চাকরিহারা স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর দাবিতে বাঁকুড়ায় চাকরিহারাদের মিছিল বিক্ষোভ। আদালতের রায়ে চাকরি হারানো স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর দাবিতে বাঁকুড়ায় প্রতিবাদ মিছিল করল চাকরিহারারা। এদিন নিজেদের মোট ৬ দফা দাবির সমর্থনে বাঁকুড়ার কৃষক বাজার থেকে মিছিল শুরু করেন চাকরিহারারা। মিছিল করে তাদের যাওয়ার কথা বাঁকুড়ার ডিআই অফ স্কুল এবং জেলা শাসকের দপ্তরে। চাকরিহারাদের দাবি, রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তারা চাকরি দুর্নীতির সঙ্গে আপাতমস্তক যুক্ত। তাদের বাঁচাতেই সমস্ত প্রার্থীর ORM এর মিরর ইমেজ প্রকাশ করছে না রাজ্য সরকার। অবিলম্বে 2016 সালের সমস্ত পরীক্ষার্থীর OMR শিটের মিরর ইমেজ প্রকাশ ও বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে চাকরিহারাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। এদিন চাকরিহারাদের সঙ্গে মিছিলে পথ হাঁটেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তিনিও একই দাবিতে সরব হন। তার আশ্বাস, আগামী দিনে রাজ্যের বিরোধী দলনেতা ও দলের অন্যান্য বিধায়কদের সঙ্গে আলোচনা করে স্পিকারের কাছে বিধানসভায় বিশেষ অধিবেশনের প্রস্তাব আনা হবে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। যেখানে অন্যায় সেখানে বিজেপি জনতা হয়তো জনতা পার্টি ঝাঁপিয়ে পড়বে, কোনো দেখার কিছু নেই। আজকে যারা প্রকৃত শিক্ষক, প্রকৃত যোগ্য শিক্ষক, আজকে তৃণমূলের কাটমানি খাওয়ার জন্য লাখ লাখ টাকা দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি করে চাকরি করে ঢুকিয়েছে, তাদেরকে ঢাকা দেওয়ার জন্য আজকে এদেরকে পথে বসিয়েছে। তার জন্য এদের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। এটা আমরা বিধানসভায় আমরা স্পিকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বিশেষ বিধানসভা বসানোর জন্য আমরা আগ্রহ প্রকাশ করব আমাদের স্পিকার মহোদয়ের কাছে, যাতে এরা অন্তত আজকে চাকরি ফিরে পায়। এই 22,000 প্রকৃত যারা মেধাবী শিক্ষক, প্রকৃত যারা ছাত্র থেকে আজকে শিক্ষক হয়েছে, তাদেরকে চাকরি ফেরানোর দাবিতে শাসক চোর স্বৈরাচারী তারা এখনো ভাবছে পার পেয়ে যাবে। পরীক্ষা আবার যে পরীক্ষার যে বেআইনি নোটিশ বার করে পাপ ধুয়ে ফেলবে, পরীক্ষা আবার আমাদের জীবন নিয়ে 10 বছর খেলতে পারবে। এই যে চক্রান্ত চলছে, তারই প্রতিবাদে তো আমরা জেলায় জেলায় বেরিয়েছি। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে চলুন, রাজনীতিটা একটু দূরে রেখে আমাদের সঙ্গে চলুন। কারণ বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ। সরকারি বিদ্যালয়ে কারা পড়ে? গরিব, দুঃখী, কৃষক, শ্রমিক, মেহনতি ঘরের ছেলে। সেই বিদ্যালয়গুলো তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে রাজ্য সরকার এবং বেসরকারীকরণ করছে তার মালিক সব শাসক দলের নেতা মন্ত্রী। আমরা লড়াইয়ে আছি, আমরা বিশ্বাস করি এই লড়াইয়ের মধ্য দিয়ে রাজ্য সরকার যোগ্য তালিকা দিতে বাধ্য। আপনাদের বলছি, আমরা সুপ্রিম কোর্টে 22 লক্ষ OMR মিরর ইমেজ কপি পাওয়ার জন্য ইতিমধ্যেই মামলা লড়েছি। সেই মামলার আজকে ডিফেক্ট কিওর হচ্ছে। বেআইনি নোটিশ বাতিলের মামলা লড়ছি, সেই মামলার ডিফেক্ট আজ কিওর হচ্ছে। রাস্তার লড়াই, এই রাস্তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পর্যদস্ত হবে। কেন হবে? আমরা 23 তারিখ ধর্মতলায় আমি যখন স্লোগান দিচ্ছিলাম, এই চাকরি চোর মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তখন খুব মজা পাচ্ছিল। যখন বললাম চাকরি চোর মমতা ব্যানার্জি হায় হায়, এইরকম যখন তীব্র স্লোগান দিচ্ছিলাম, ও আমার খালা, ও আমার ফুফু, ও আমার আদিবাসী ভাই, মমতা ব্যানার্জি একটা পাক্কা চাকরি চোর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা পৃথিবীর সব থেকে বড় চাকরি চোরের নাম কি, তার নাম মমতা ব্যানার্জি, তখনই পুলিশ বাধ্য হয়ে আমাকে নবান্ন নিয়ে গেছিল। আমরা লড়াইটা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। দেখবেন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যতই স্বৈরাচারী হোক না কেন, আমাদের দাবি মানতে তিনি বাধ্য। আপনাদের বলছি, আমরা এখনো শান্তিপূর্ণ ভাবে আছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেন আমাদের বাধ্য না করেন। তাহলে আমরা কিন্তু সেই ক্ষুদিরামের বাংলার ছেলে, আমরা আত্মত্যাগ করতে জানি। আমরা জীবনের পরোয়া করি না, আমরা জীবনের পরোয়া করি না। যে হাতে পেন ধরেছি সে হাতে বাঁধবো অনেক বোমা, যে হাতে পেন ধরেছি সে হাতে ধরবো আমরা অস্ত্র, লড়বো আমরা স্বৈরাচারী, মিথ্যাবাদী, দুর্নীতিগত রাজ্য সরকারের বিরুদ্ধে। এটা কিন্তু পরিষ্কার ভাবে আমি আমার কথা, আমার অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি চলে গেছে, সুতরাং সেই চাকরি ফেরানোর লড়াইয়ের জন্য আজকে নেমেছি। আমরা মনে করি রাজ্য সরকার পর্যদস্ত হবে, রাজ্য সরকার বাধ্য হবে যোগ্যদের চাকরি ফেরাতে। আমার নাম সুমন বিশ্বাস।
Thank you.